এটা আমাদের অনেক দিনের প্রাণের দাবি যে এখানে শাটল চালু হবে। রিক্সা ভাড়া অনেক বেশি, 100 টাকার মতো রিক্সা ভাড়াতেই প্রতিদিন খরচ হয়ে যায় আমাদের। এত বেশি পজিটিভ রিভিউ দিছে, মানে আমরা সত্যি ফুললি ইমপ্রেসড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি চাওয়া ছিল ক্যাম্পাসে নিরাপদ, সহজ ও সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা। সেই দাবিকে বাস্তবে রূপ দিতে এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালু হয়েছে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক শাটল গাড়ি। শিক্ষার্থীরা অনেক উৎসাহিত, এটা খুব ভালোভাবেই নিচ্ছে। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে পরীক্ষামূলকভাবে 4টি বৈদ্যুতিক শাটল গাড়ি দিয়ে এই সেবা চালু করা হয়েছে। শিক্ষার্থীরা ভালোই বলছে, আর আমরাও গাড়ি চালায়া ওদেরকে ভালো সার্ভিস দিচ্ছি। অনুভূতি অবশ্যই ভালো যে এটা একটা বিশেষত্ব থাকবে আমাদের ক্যাম্পাসে। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীরা এই গাড়িতে যাতায়াত করতে পারবেন। ভাড়া নির্ধারণ করা হয়েছে অত্যন্ত সুলভ, সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 20 টাকা, অর্থাৎ মাত্র 20 টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যাবে এই গাড়িতে। রিক্সা ভাড়া অনেক বেশি, পুরো ক্যাম্পাস প্রায় 70-80 টাকা লাগে। আমাদের এখানে যে জ্যামে বসে আছি, ক্যাম্পাসের ভিতরে লোকাল বাসকে ডেকে ডেকে দাঁড় করায় মানুষ উঠতেছে। রেজিস্টার্ড রিক্সা রাখা উচিত, যারা কিনা নির্দিষ্ট জায়গা থেকে জায়গায় যারা যেতে চায় যাবে, আর শাটল আরো বাড়ানো উচিত। নতুন এই সেবা চালু হওয়ায় খুশি শিক্ষার্থীরা। তাদের মতে এই ব্যবস্থা যেমন সময় সাশ্রয় করবে, তেমনি নিরাপদ যাতায়াতের নিশ্চয়তাও দেবে। তবে শিক্ষার্থীরা জানান, 4টি গাড়ি দিয়ে পুরো ক্যাম্পাস কভার করা অনেক সময় সম্ভব হয় না, তাই তারা শাটল গাড়ির সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। শাটল সার্ভিসটা ডেফিনেটলি আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ এসেছে। বিশেষ করে হচ্ছে মৈত্রী হল এবং বঙ্গমাতা হলের আপুরা, যেহেতু হল দুটো একটু বাইরে, ওইখানে হচ্ছে একটা রুটে একটা গাড়ি চলে। তো আপুরা বললেন যে অন্য একটা গাড়ি দেওয়া যায় কিনা, মানে তারা খুবই আগ্রহী এবং সেই সাথে আমরাও। শিক্ষার্থীদের সারাও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। শুনে ভালো লাগলো যে শিক্ষার্থীরা খুশি, তার মানে আমরা শিক্ষার্থীদের অন্ততপক্ষে কোনো একটা কিছুতে খুশি করতে পেরেছি। ভাড়ার বিষয়টা আমার জানা মতে সব জায়গায় 20 টাকা ভাড়া না, এটার বোধহয় ডিস্টেন্সের ব্যাপার আছে। তারপরে এটা নিয়ে আমরা ওদের সাথে কথা বলতে পারবো। ফ্রিকোয়েন্সির ব্যাপারে গাড়ির সংখ্যা এখন কম, আমি যতটুকু জানি এই গাড়িগুলো বাইরে থেকে আসে। তো আমার জানা মতে কিছু গাড়ি পাইপলাইনে আছে, হয়তো ঈদের পরে এই সংকট কিছুটা হলেও কমে যাবে। নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব এই উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাতায়াত ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ফারিয়া আহমেদ তন্নি, বাংলাদেশের খবর, ঢাকা।